বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমরা আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা সাথে থাকো, দেখতে থাকো। সাথে আমি যাচ্ছি, আমার ছেলে রাহুল, আর ওই যে আমার বোনের মেয়ে সায়ন্তিকা, আমরা তিনজনে মিলে ঘুরতে বেরোচ্ছি। সে সাথে থাকো, আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, সারাদিন মানে কী করছি, অনেক মজা করবো। তো তোমরা সাথে থেকে সেটা দেখো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। তো বলো তো আমরা কোথায় আছি। এই যে গেট দিয়ে এখন আমরা ভেতরে ঢুকবো। অনেক লোকজনের ভিড়, উইকেন্ড শেষে অনেকে অনেক জায়গা থেকে ঘুরতে আসে। তো আমরাও চলে এসেছি আজকে। তোমরা সাথে থাকো, কোথায় এসেছি সেটা তোমাদেরকে বলবো। তো এই ভেতর দিয়ে, এই যে মেন গেট দেখছো, এটা দিয়েই ঢুকতে হয়। আর এখানে বাইরে থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আশেপাশে। তো এটাকে কি বলে, কোন জায়গা, কেন বিখ্যাত, কিসের জন্য, সব তোমাদেরকে বলবো। এটা আমার ছেলে আর এটা আমার বোনের মেয়ে দাঁড়িয়ে আছে। আমি ঢুকছি না বলে ওরাও ঢুকছে না, ওয়েট করছে। তো ভেতরে যাব, চলো বন্ধুরা ভেতরে যাই। ভেতরে গিয়ে দেখাই তোমাদেরকে যে পরিবেশটা কেমন, জায়গাটা কেমন। তোমরা যদি আসো খুব আনন্দ পাবে। তোমরা কে কে আসতে চাও আমাকে কমেন্ট করে জানিও। আর একদিনই এটা ঘোরা যায়। এই যে দেখো 12টা দরজা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হোসেন শাহর তৈরি। এটা হচ্ছে বড়দুয়ারি আর বা বড়সোনা মসজিদ নামেই পরিচিত। এখানে সবথেকে মানে কি বলবো, এত পুরনো ধ্বংসাবশেষ এখনও দেখা যায়। এত সুন্দর জায়গা, তোমরা না আসলে বুঝতে পারবে না। একটা দেখো, এগুলো বাইরে থেকে পাথর দিয়ে সেট করা। আর এই যে ভেতরে দেখছো, এগুলো ছোট ছোট ইট দিয়ে তৈরি ভেতরটা, আর বাইরেটা তোমার হচ্ছে পাথর দিয়ে তৈরি। বহুত পুরনো, প্রায় 498 বছর। এখনকার যদি হিসাব করো, 498 বছরের পুরনো এই জায়গা। তো ঘোরার মতন তো এখানে অনেক জায়গায় আছে, কিন্তু আমরা জাস্ট দেরি করে এসেছি বলে এখন কতটা ঘুরতে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো সেটা দেখা যাচ্ছে। তো প্রথমে তো আমরা ঢুকেছি এখানে, তোমাকে বললামই বড়সোনা মসজিদে। তো এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা একটা করে। দেখো গেটগুলো যে কীভাবে বানানো, আর ভেতরটা কতটা পুরনো ইট তোমরা দেখতেই পাচ্ছ। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো কত পুরনো হতে পারে। তোমাদের তো বলেই দিলাম 498 বছরের পুরনো। মোটামুটি 1526 সাল নাগাদ এটা তৈরি হয়েছিল। তো আমার ছেলে আর এই যে বোনের মেয়ে, এরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ওরা এখানে ভাবছে কি করবে না করবে। কেউ ফটোশ্যুট করবে, কেউ ডান্স করবে। তো ওরা ভাবছে আর কথা মধ্যে নিজের মধ্যে বলছে। আমি তোমাদেরকে যতটা পারি দেখানোর চেষ্টা করছি। দেখো আমার ছেলেকে দেখো, ও কী করছে, ওদের মধ্যে দৌড়াচ্ছে। তো ফাঁকা জায়গা পেয়েছে, পুরো রাউন্ড করেই যাচ্ছে। ওই জন্য ওর ভিডিওটা একটুখানি তোমাদেরকে দেখালাম। এই যে দেখো সাইডে পোর্শনটাতে দেখো কি সুন্দর, এত সুন্দর জায়গা, মানে কি বলবো। তোমরা যদি আসতে চাও, তোমরা তাড়াতাড়ি চলে আসো, আর একদিনেই গৌড়টাকে ঘোরা যায়। এই যে দেখো। তো এবার দেখো রোদ্দুরটা একটু কমেছে, তো ভালো করে ছবিটা তোলা উঠছে। তো এবার দেখো বাইরে থেকে দেখাচ্ছিলাম, এবার ভেতর থেকে দেখাচ্ছি। আমার ছেলে আগে আগে হাঁটছে, আমি পেছন পেছন যাচ্ছি। এবার পেছনটা ঘুরে সামনের দিকে যাব, একটু গিয়ে অনেকটা বেলাও হয়ে গেছে, তাড়াতাড়ি আবার এখান থেকে বেরোতে হবে, কারণ আমরা এসছি লেট করে। সেই জন্য তোমাদেরকে তাড়াতাড়ি দেখিয়ে আমরা এখান থেকে বেরিয়ে আবার আর একটা জায়গাতে যাব। তো জায়গা ঘোরার মতন অনেক জায়গায় আছে, শুধুমাত্র আমরা এখন একটা স্পটেই আছি। জানি না কতটা সময় আমরা এখানে থাকতে পারবো, কারণ আর একটা জায়গা আছে, সেখানে যাব। সেখান থেকে আর একটা জায়গাতে যেতে হবে। তো ওরা তো উপরের দিকে উঠছেই না, নিচেই চলাফেরা করছে। ওদেরকে কখন থেকে বলে যাচ্ছি তাড়াতাড়ি উপরে উঠতে চাইছে না ওরা। তো তোমাদেরকে দেখাই, দেখো বাইরে থেকে ইটগুলো দেখো কেমন, কত পুরনো, কত দিনের পুরনো ইট। আর এখনকার ইট যত বড়, তখনকার ইট একদমই ছোট ছিল। তখনকার 3-4টা ইট দিয়ে এখনকার একটা ইট তৈরি হবে। ওদেরকে তখন থেকে বলছি, তো ওরা উঠছেই না। এই যে এবার আমরা ভেতরের দিকে যাব। এখানে কিছু আমরা ছবি তুলে এখান থেকে বেরিয়ে যাব। তবে নেক্সট যাব যেখানে, সেখানে তোমরা দেখবে কোথায় আমরা যাচ্ছি। ওখানে গিয়ে তোমাদেরকে বলবো আমরা কোথায় এসেছি আবার। তো তোমরা কে কে আসতে চাইছো এরকম জায়গাতে, আর একদিনে এটা সম্পূর্ণ ঘোরা যায়, আগেই বলেছি। তোমরা কমেন্টে আমাকে জানিও তোমরা কে কে আসতে চাইছো, আর কেমন লাগলে বন্ধুরা জায়গাটা সেটা আমাকে জানিও। আর আমার বাবুর তো এখানে উপরে উঠতে চাইছে। এই যে দেখো বড় বড় পাথর। আমার ছেলে উপরে ওঠার বায়না করছিল, তো আমি ওকে বললাম ঠিক আছে তাড়াতাড়ি উঠে যা, উঠে সাবধানে উঠবি, সাবধানে নামবি। এখানকার বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছিল,
তো ওদেরকে দেখে আমার ছেলেও বললো যে আমি ওপরের দিকে উঠবো। এই যে ওপরে জায়গাটা দেখছো, দুটো বাঁকা বাঁকা জায়গা, দুটো জানালার মতন আছে, ওইখানেও উঠতে চাইছে। কিন্তু নিচ থেকে তো ওখানে ওঠা সম্ভব না, কারণ নিচে ওরকম প্লেসই নেই যে ওপরেও উঠবে। তাও ও যে উঠবে, তো আমি ওকে উঠতে দিলাম না। এই যে দরজাগুলো তোমাদেরকে এবার ভেতর থেকে দেখাচ্ছি, এটাকেই বলে 12টা দরজা। আর দেখো কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি কত পুরনো, দেখে বুঝতেই পারছো। ঝট বেরিয়ে যাব এখান থেকে। বেরিয়ে গিয়ে আমরা যে তোমাদেরকে বললাম যে আর একটা জায়গায় যাব, সেখানে যেতে হবে। এখন বেলা অনেকটা হয়ে গেছে, তো আমরা ফাইনালি সেখানে চলে আসলাম। এই যে আমরা গেটের বাইরে দাঁড়িয়ে আছি, এবার গেট দিয়ে আমরা ভেতরে ঢুকবো। এটা এখানকার মেন গেট। এটাকে কি বলে, ভেতরে চলো, তারপর তোমাদেরকে দেখতে দেখতে বলছি এটা কোন জায়গা, কোথায় আমরা এসেছি তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে আমরা কোথায় এসেছি, তোমরা গেস করো তো আমরা কোথায় এসেছি। তো তোমরা যে জানো আমাকে কমেন্ট করে জানাও। এটাকে বলে দাখিল দরজা ওরফে সেলামি দরজা, কারণ এটা গৌড়ে যে দুর্গতে প্রবেশ করার প্রথম পথই ছিল এটা। আর এটা হচ্ছে প্রধান ফটক নামেও পরিচিত। হলো এটা সেই সেম একই দিনের পুরনোই, অনেক দিন পুরনোই, সেই সেম এজই হবে। এখনকার হিসাব যদি ধরো 600 বছর মতো পুরনো এটা নাকি 2000, এটা সম্পূর্ণ অংশ নাকি আমরা পাওয়া যায়নি খুঁজে, যেটা এখানে শোনা যায়, যেটা নাকি সম্পূর্ণ অংশটা এখনও পর্যন্ত খুঁজে পায়নি কেউ। 2018 সালে এটাকে নাকি খুঁজে পাওয়া গেছে, তাও এর অল্প কিছু অংশ খুঁজে পাওয়া গেছে, পুরোটা অংশ নাকি এখানে পাওয়া যায়নি। সেই জন্য এটা সম্পূর্ণ অংশ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না। তো তোমরা দেখতেই পাচ্ছ সেই ইটগুলো সেম সেই পুরনো, মোটামুটি এতদিন ধরে যে এখনও অবধি এরকম ভালো আছে। আর মোটামুটি ভালো বলা চলে না, কারণ ভেতরে কাজ চলছে কনস্ট্রাকশনের, মানে ভেতরে যে ভেঙে ভেঙে পড়ছে সেগুলোকেই নির্মাণ করা হচ্ছে। ভেতরে দেখতে পাচ্ছ তোমরা, এই যে কাজ চলছে, তোমাদের এই জন্য ভেতর থেকে দেখাতে পারছি না। তো আমরা এখান দিয়ে বাইরের দিকে চলে যাচ্ছি। বাইরের দিকে গিয়ে পেছন থেকে তোমাদেরকে দেখাচ্ছি পেছনটা কেমন। বাইরের দিকে পেছনের দিকে না একটা বড় কি পেছনটাতে চলে এসেছি। ওপরের দিকে এখন আমরা উঠছি। ছেলে বললো মা তুমি আমাকে ফোনটা দাও, তোমরা ওপরের দিকে ওঠো, আমি হচ্ছে ক্যামেরা ধরছি। তো আমরা ওপরের দিকে উঠছি, খুব খাড়া ঢাল ছিল, উঠতে পারছিলাম না। আমরা অনেক কষ্ট করে ওপরের দিকে উঠলাম। এখানে একটা গাছ আছে, তো গাছের নিচে আমরা একটু দাঁড়াচ্ছি, উপরে উঠে পড়েছি। এবার উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে বেরিয়ে আমরা আর একটা জায়গাতে যাব, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো এক্ষুনি বন্ধুরা। আমরা আসলাম, সেটার নাম হচ্ছে ফিরোজ মিনার। এটা ফিরোজ মিনার নামেই পরিচিত। এটা যে রাজা ছিলেন, রাজা ফিরোজ শাহ, তিনি এটা সুলতান বংশের ফিরোজ শাহ উদ্দিন, তিনি এটা তৈরি করেছিলেন। তো এটা 5 তলা বিশিষ্ট। তো এখানে আমার বোনের মেয়েকে দেখছি, ও নাচছে, আমাকে দেখে নাচ বন্ধ করে দৌড় লাগালো। এই যে তোমাদেরকে দেখাচ্ছে ফিরোজ মিনারটাকে, 5 তলা এখানে ফিরোজ মিনারটা। আর এই যে বট গাছটা দেখছো, এটারও অনেক বয়স, এই গাছটারও এই ফিরোজ মিনারের মতনই বয়স। এটাও মোটামুটি তোমার 500 বছরের ওপরেরই এর বয়স হয়ে যাবে। তো এই যতগুলো গাছ দেখছো এখানে সবই মোটামুটি পুরনো গাছ। পুরনো সব গাছগুলোকে দেখো যে কত সাথে এখানে অনেক লোকজনও ঢুকেছে, তারা ওপরের দিকে যাচ্ছে। তো আমার ছেলে আর বোনের মেয়ে ওরা দুজনে মিলেই এদিক ওদিক ঘুরে ওরা দেখে নিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওই করছি। তো ওরা পেছনের দিকটাতে চলে গেল। সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি কতটা উঁচু, দেখো এই যে 1 তলা, সেকেন্ড, তারপর হচ্ছে 2 তলা, আর তারপরে 3 তলা, তারপরে 4 তলা, ওই যে 5 তলা। এটা সব থেকে বড়, মানে মালদাতে বলতে পারো এটা সব থেকে বড় ফিরোজ মিনার। অনেক, তাছাড়াও অনেক মিনার আছে, তো তোমাদেরকে দেখাবো। অনেকটা সময় হয়ে গেল এখান থেকে, আর আমাদের কোথাও যাওয়া হবে না, কারণ মোটামুটি এখন ঘড়িতে 3:30 মতন বাজে। এখান থেকে বেরিয়ে যেতে বাচ্চাদেরগুলোরও খুব খিদে পেয়ে গেছে, আমারও খুব খিদে পেয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর কোথাও আমাদের যাওয়া হচ্ছে না আজকের মতন। তো তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে, এর পার্ট 2 আমি আনবো। নেক্সট যখন ব্লগ করব তখন নেক্সট ব্লগে তোমাদেরকে আরও দেখাবো আমি। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আর নেক্সট ব্লগে নেক্সট পার্টে কি আসবে তোমাদেরকে দেখাবো। তো কোন কোন জায়গায় আমরা ঘুরবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা সাথে থাকো, আর কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে প্রেস করে দিও, তাতে তোমাদের মোবাইলে নোটিফিকেশান